যারা ইউপিএসসি পড়াশুনো করছে তাদের কাছে এখন একটা খুব মারাত্মক সিরিয়াস সাবজেক্ট, সেটা হচ্ছে কাশ্মীর ইস্যু, ইন্ডিয়া পাকিস্তান রিলেশনশিপ। এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয় এবং ইস্যু। কাশ্মীর ইস্যু 1947 থেকে 2025 সাল, মানে এখন পর্যন্ত, এবং আর্টিকেল 370 অবলিক ভারতবর্ষ 1947-এ মোটামুটি সিদ্ধান্ত হলো মাউন্ট ব্যাটেনের সাথে আলোচনা করে ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিয়া মানে পরাধীন ভারতবর্ষ থেকে বেরিয়ে যাবে এবং ভারতবর্ষ দুটো ভাগে ভাগ হচ্ছে। এক হচ্ছে পাকিস্তান ধর্মের ভিত্তিতে ইসলামিক কান্ট্রি, আর একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ একটা সেকুলার কান্ট্রি, সেটা হচ্ছে ইন্ডিয়া। এটা সিদ্ধান্ত হয়ে গেছিল। আমরা যখন পড়াচ্ছিলাম, যখন সংবিধানটা তৈরি হলো, সংবিধান জিনিসটা তৈরি হলো, তখন কিন্তু আমরা একটা জিনিস খুব আলোচনা করেছিলাম, যে আলোচনাটার মধ্যে 93-93খানা প্রিন্সেস স্টেট ছিল, অর্থাৎ রাজা পরিচালিত যে রাজ্যগুলো ছিল, সেখানে রাজা শাসন চলত, সেরকম 93খানা স্টেটস ছিল। তাদের মধ্যে অনেককে প্রায় চলে এসেছিল ভারতের সাথে। তার কারণটা আমি আসছি এবারে। বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার ঠিক আগে যখন মাউন্ট ব্যাটেন বললেন যে কারা কারা আসবে, ভাগ হয়ে গেল, জিন্না পাকিস্তান তৈরি করে ফেললো, ইন্ডিয়া তৈরি হওয়ার জন্য সংবিধান সভা হলো, সেই সংবিধান সভায় ভাগ হয়ে গেল, সেই সংবিধান সভা থেকে একটা অংশ যারা পাকিস্তান ছিল তারা বেরিয়ে চলে গেল, একটা ঠিকঠাক জায়গায় পরিকাঠামো তৈরি হলো, যেটা আমরা সংবিধান তৈরির যে 4টে ক্লাস তাদের দেখিয়েছি। সংবিধানে তো অনেকগুলো আর্টিকেলস ছিল, সেই আর্টিকেলসগুলো তৈরি হয়েছে রেগুলার বেসিসে, একটা পর একটা পয়েন্ট এসছে। পঞ্চায়েত রাজ, যেটা আমরা পড়ব পরবর্তী সময়, পঞ্চায়েত রাজ, তারপরে ভারতবর্ষের ইকোনমি, শিক্ষা ব্যবস্থা। কিন্তু তার মধ্যে 370টার আর্টিকেলটা কী করে ঢুকলো, বা 35 আর্টিকেলটা কী করে ঢুকলো? দেখা যাচ্ছে জওহরলাল নেহরু, ভারত স্বাধীন হওয়ার পর জওহরলাল নেহরু আমাদের প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রথম। জওহরলাল নেহরুরও খুব চাপ ছিল যে এতগুলো অঙ্গরাজ্য, কেউ এসছে কেউ আসেনি, তাদেরকে আনতে হবে। কারণ গোটা ভারতবর্ষ তৈরি করতে গেলে একটা তো ম্যাপ তৈরি হবে, সেই ম্যাপে কারা থাকবে কারা থাকবে না, কেউ যদি চলে যেতে যায় পাকিস্তানে। এই নিয়ে 15 আগস্ট 1947 আগে থেকেই একটা প্রেশার তৈরি হয়েছিল। কারণ যেহেতু প্রেশারটা তৈরি হয়েছিল, এই জন্য মোটামুটি একটা সিদ্ধান্তে চলে আসা হয়েছিল যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে করা হচ্ছে। এই জওহরলাল নেহরু একটা প্রচুর ভালো কাজ করেছেন, এবং যে চাপ নিয়ে কাজটা করছেন, জওহরলাল নেহরু অনেকগুলো ভালো কাজ করেছে, অনেকগুলো খারাপ কাজ করেছেন। সেই খারাপগুলো নিয়ে বেশি আমরা আলোচনা করি, ভালো কাজগুলো নিয়ে আমরা কম আলোচনা করি। সেটাও আজকে আমাদের বিষয়বস্তু না। বিষয়বস্তু ছিল কী ধরনের উনি কাজ করেছিলেন, কী চাপে পড়ে, এবং কেন কাশ্মীর ইস্যুটা আজকে তৈরি হলো, এবং হট ইস্যু ভারতবর্ষের কাছে হট ইস্যু হয়ে রয়ে গেল এত বছর ধরে। স্বাধীনতার পর, ইন্ডিপেন্ডেন্সের পর এত বছর ধরে কেন এই রয়ে গেল? 1947 থেকে 1967 পর্যন্ত জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, অ্যাজ এ পিএম ছিলেন, ভারতবর্ষের প্রথম পিএম ছিলেন। এই প্যাটেল বাবুকে আমাদের জওহরলাল নেহরু খুব গুরুত্ব দিতেন। জওহরলাল নেহরু ওই প্যাটেল বাবুকে আমাদের খুব গুরুত্ব দিতেন। যেমন অমিত শাহকে নরেন্দ্র মোদী খুব গুরুত্ব দিচ্ছেন অ্যাজ এ গৃহমন্ত্রী, তাই তো? এই অমিত শাহকে যেমন গুরুত্ব দিচ্ছেন, ঠিক সেরকমই এই বল্লভভাই প্যাটেলকেও খুব গুরুত্ব দেওয়া হতো। কে গুরুত্ব দিতেন? জওহরলাল নেহরু। তাই তাকে আমাদের দেশের প্রথম গৃহমন্ত্রী করে দেওয়া হয়েছিল। কী করে দেওয়া হয়েছিল? গৃহমন্ত্রী। ক্লিয়ার? তাকে প্রথম গৃহমন্ত্রী তৈরি করে দেওয়া হয়েছিল। তার দায়িত্ব কি পড়েছিল? তার দায়িত্ব পড়েছিল
প্যাটেলের দায়িত্ব করেছিল হচ্ছে কি ভারতবর্ষের সমস্ত এই সমস্যা, অঙ্গরাজ্যের সমস্যা, অ্যাডমিনিস্ট্রেশন সমস্যা, এই সমস্যাগুলোকেও সামলাবে, প্রতিরক্ষার পাটটা একই সাথে সামলাবে, যার জন্য ওকে তার সাথে দেওয়া হচ্ছে রিয়াসাত মন্ত্রী। রিয়াসাত মন্ত্রী অর্থাৎ এই ছোটো ছোটো অঙ্গরাজ্যগুলোর সমস্যাগুলো সমাধানের জন্য তাকে বলা হতো রিয়াসাত মন্ত্রী। গৃহমন্ত্রী এবং রিয়াসাত মন্ত্রী করা হলো প্যাটেলকে। তাহলে জওহরলাল নেহরু 1 নম্বর লোক, এই আমাদের কাশ্মীর ইস্যুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জওহরলাল নেহরু। 2 হচ্ছে প্যাটেল। 3 হচ্ছে এবারে এই যে এতগুলো অঙ্গরাজ্য, ছোট 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 এতগুলো অঙ্গরাজ্য, হ্যাঁ, এই অঙ্গরাজ্যগুলো যখন প্রিন্স পরিচালিত অঙ্গরাজ্য, তারা যখন তাদের সাথে পাকিস্তান অফার দিচ্ছে, পাকিস্তান সাইড থেকে ইন্ডিয়া অফার দিচ্ছে, তুমি তোমার দেখো কার সাথে আসবে, কি কি অফার থাকছে সেই অফারগুলো মূলত বলা হচ্ছে যে তোমাদের ডিফেন্স খুব ভাইটাল, ডিফেন্স আর হচ্ছে সঞ্চালন। তার 3 নম্বর হচ্ছে সঞ্চালন। সঞ্চালন মানে হচ্ছে ওয়ার্কিং প্রসেস, যেটাকে বলা হয়। এবার আমরা দুটো জিনিস বুঝলাম। ডিফেন্স মানে হচ্ছে তোমার আর তোমার রাজা তোমার লাগবে না, আমাদের তোমার রাজার সৈন্য আমাদের লাগবে না, তোমার লিঠেলদারি লোক লাগবে না, কিছু লাগবে না, আমরা ইন্ডিয়া গভর্নমেন্ট পুরো ডিফেন্সটা তোমার দেখবো। অর্থাৎ আমাদের সেনারা, আমাদের পুলিশ, তারাই সমাজ চালাবে, শাসন ব্যবস্থা চালাবে, সব কিছু চালাবে। লাস্ট হচ্ছে সঞ্চালন, অর্থাৎ তোমাদের ওয়ার্কিং প্রসেস, তোমাদের লাইট কি লাগবে, তোমাদের টেলিকমিউনিকেশন কি হবে, তোমাদের ডিস্ট্রিবিউশন কি হবে, এই সমস্ত কিছু আমাদের হাতে থাকবে, তোমাকে সেগুলো নিয়ে ভাবতে হবে না। সেটাকে বলা হচ্ছে ওয়ার্কিং প্রসেস, বাংলায় বলা হচ্ছে সঞ্চালক ব্যবস্থা। ক্লিয়ার? এই 3টে তোমরা আমাদের পুরো ভারতবর্ষের হাতে থাকবে। ভারতবর্ষের সংবিধান যেভাবে এটাকে চালাবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন যেভাবে চলবে, সেইভাবেই এটা চলবে। বোঝানো গেছে এই পর্যন্ত? যখন ভাগাভাগি হয়েছিল, এই ভাগাভাগিতে ধরে নাও সবাই প্রায় ভাগাভাগিতে সব যে যার মতো পাকিস্তানের সাথে চলে গেছে, ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া চলে এসছে। ইন্ডিয়ার প্রায় সবাই মেনে নিয়েছিল যে আমরা ইন্ডিয়ার সাথে জয়েন করলাম। অঙ্গরাজ্য যেগুলো প্রিন্সেস স্টেট ছিল, তারা 3টে স্টেট মানেন, 3টে স্টেট মানেন প্রিন্সেস স্টেট। তারা কারা? 3টে স্টেট তারা কিছুতেই ভারতের সাথে আসতে চাইছে না। 1 নম্বর হচ্ছে জুনাগড়, 2 নম্বর হচ্ছে হায়দ্রাবাদ, 3 নম্বর হচ্ছে কাশ্মীর। এই 3জন কিছুতেই আসতে চাইছে। হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর। হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর। হায়দ্রাবাদের জুনাগড়ের যিনি নবাব, আমি নাম পরে বলছি, তিনি ছিলেন মুসলিম। হায়দ্রাবাদের নবাব, তিনিও মুসলিম। কাশ্মীরের নবাব, এই 3জন আসতে চাইছে। তারা কেন আসতে চাইছে না? আসছি। এইবারে আমি আসি, আরো একটা গ্রুপ আছে যারা আসতে চাইছে না। তারা কারা? এটা একটা পার্ট গেল। এবারে ভারতবর্ষে যখন ব্রিটিশ সরকার তারা রাজত্ব করছে, 200 বছর রাজত্ব তাদের হয়ে গেছে, পাশাপাশি কয়েকটা ছোট ছোট তোমার জায়গা ছিল, সেই জায়গাগুলোতে কারা রাজত্ব করছিল? তাদের লোকালি শাসন ব্যবস্থা চালাতো। ঠিক যেমন প্রিন্সেস স্টেট ছিল, সেরকম ছোট ছোট সেরকম 5খানা স্টেট তখনও ছিল, এলাকা ছিল। যে এলাকাগুলোকে বলা হতো সেই সময়, আমরা বলতাম টেরিটোরিয়াল
টেরিটোরিয়াল, ঠিক আছে? এরকম 5টা টেরিটোরিয়াল ছিল। ভারতবর্ষে মোট 5টা টেরিটোরিয়াল ছিল। 5টা টেরিটোরিয়াল ছিল। 5টা টেরিটোরিয়াল ছিল, ঠিক আছে? এই 5টা টেরিটোরিয়াল কি কি? এই 5টা টেরিটোরিয়াল কি কি?